দেশের মধ্যে ফিতনা করা এটা কতলের চাইতেও মারাত্মক বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন, দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করে, বর্বরতা সৃষ্টি করে, অনৈতিক হানাহানি, মারামারি, লুটতরাজ, এগুলো যারা হাঙ্গামা দাঙ্গামা এগুলো যারা সৃষ্টি করবে, তারা মূলত মানুষ হত্যার চেয়েও তাদের আরও বেশি অপরাধ, আমি আল্লাহর দরবারে তারা আরও বেশি অপরাধী। একজন মানুষ হত্যা করলে যে অপরাধী, এর চাইতে আরও বেশি অপরাধী হচ্ছে ওই বান্দাগণ। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তারপর সূরা আরাফের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাতৃভূমির প্রতি নবীর ভালোবাসা। এখানে কুরআনুল কারীমের বর্ণনা একাধিক নবীকে শাস্তি হিসেবে দেশ থেকে বহিষ্কার করার হুমকি দেখা যায়। আমরা কুরআনুল কারীম যখন স্টাডি করব তখন দেখতে পাবো যে সেখানে অসংখ্য নবীদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের শাস্তি হিসেবে, যাহা থেকে প্রমাণিত হয় নবী রাসূল দেশকে ভালোবাসতেন। এখান থেকে আমরা বুঝতে পারতেছি নবী রাসূলগণের ভালোবাসা ছিল বিদায় দেশের প্রতি। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমাগুলো তুলে ধরেছেন। দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা আরাফের 88 নম্বর আয়াত, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরআনুল কারীমের মধ্যে, যেই হে শুআইব, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে অবশ্যই আমাদের দেশ থেকে বের করে দেব। শুআইব আলাইহিস সালাম আপনারা জানেন এটা একজন নবী, আল্লাহর নবী। ওনাকেও বের করে দেওয়ার, দেশ থেকে বের করে দেওয়ার ঘটনাটা কুরআনুল কারীমের মধ্যে আসছে। অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে, তোমাদেরকে এটা আমি মওকুফ করে দেব যদি তোমরা আমাদের ধর্মে কি আসো, ফিরে আসো। যদিও আমরা তা পছন্দ করি, তবু নয়তোবা দেশ ছেড়ে চলে যেতে হবে। শুআইব আলাইহিস সালামকে যেটা নির্দেশ দিয়েছিল তার কওমরা, অথবা আমাদের ধর্মের মধ্যে ফিরে আসতে হবে। তাহলে এখানেও দেশের কথা উল্লেখ করা হয়েছে। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। এই আয়াতে কারিমার মধ্যে, যেটা সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, যারা কুফরি করছে তারা তাদের রসুলদের বলল, আমরা তোমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে অবশ্যই বের করে দেব। এখানেও উল্লেখ করা হয়েছে সূরা ইব্রাহিমের মধ্যে অসংখ্য রসুলকে এইভাবে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলেছেন। অথবা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে, বের করে দেব না, শর্ত হচ্ছে আমাদের ধর্ম তোমাদের থেকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক যাদেরকে নবীদেরকে বের করে দেওয়ার কথা বলছেন, সেই বিধায় আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই
ফাআউহা ইলাইহিম রব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, আমি জালিমদেরকে ধ্বংস করে দেব, এটা বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। দেশান্তর মর্মান্তিক শাস্তি। মাতৃভূমির ভালোবাসা এটা হচ্ছে স্বভাবজাত। মাতৃভূমির দূরত্ব মানুষের জন্য ভয়ানক শাস্তি স্বরূপ। আপনাকে যখন মাতৃভূমি থেকে বের করে দেওয়া হবে তখন আপনার খুবই খারাপ লাগবে, মনে হবে পৃথিবীতে আপনি একা। অত্যন্ত এটা বেদনাদায়ক। এ ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার। আল্লাহ পাক বলছেন, আর আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন লিপিবদ্ধ না করতেন তবে তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন এবং তাদের জন্য আখিরাতে রয়েছে আগুনের শাস্তি। এখানে এটার তাফসীর দেখতে হবে, যেটা হাদিসে পাকের মধ্যেও রয়েছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইহুদিদের মধ্যে বনি নান্দির ও বনু কুরাইজা দুটা দল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি নন্দিরকে লাস্ট পর্যন্ত দেশ ত্যাগের নির্দেশ দিলেন এবং তখন বনু কুরাইজাকে স্বস্থানে থাকতে দিয়ে রসুল পাক তাদের প্রতি দয়া করেছিল। তার পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবারও দ্বন্দ্বে লিপ্ত হলে বনু কুরাইজাও যখন লিপ্ত হলেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুরুষদেরকে হত্যা করলেন, যেহেতু তাদের কপালে হেদায়ত নাই বিদায় তাদেরকে রসুল পাক হত্যা করার নির্দেশ দিলেন এবং মহিলা ও শিশু যারা রয়েছে, সন্তানী যারা রয়েছে তাদেরকে মুসলিমদের মাঝে বন্টন করে দিয়েছেন, যে যেভাবে লালন পালন করতে পারে সেভাবে, তাদের যেন কষ্ট না হয় সেভাবে বন্টন করে দিয়েছেন। যেহেতু রসুল পাক আপনারা জানেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রসুল পাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়াবান হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে উম্মতের জন্য দয়াবান মেহেরবান হিসেবে পাঠিয়েছেন।